আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জান্নাত কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি খাবার, মুরগির মাংস দিয়ে কাঁঠালের তরকারি। এই তরকারি খেতে এতটাই মজার হয় যে খাওয়ার সময় মনে হবে যে গরুর মাংস দিয়ে মুরগির মাংস রান্না হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াইতে পানি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এরপর আধা চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ি আর ১ চা চামচ দিচ্ছি লবণ। এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে কাঁঠালগুলোকে দিয়ে ঢেকে রান্না করব ৬ থেকে ৭ মিনিটের জন্য। যেহেতু মাংসের সাথে রান্না করব তাই কাঁঠালটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। চলে এলাম আনুমানিক ৭ মিনিট পর। দেখতেই পাচ্ছেন কাঁঠালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর কাঁঠালটা সিদ্ধও হয়ে গিয়েছে। এরপর একটা স্ট্রেনার দিয়ে কড়াই থেকে কাঁঠালটাকে তুলে নেব। এর পরের স্টেপে একটা কড়াইতে তেল নিয়েছি আধা কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে এলে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এগুলোকে ১ মিনিট মতো ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ। এরপর পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আদা রসুন বাটা দিচ্ছি ২ টেবিল চামচ, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ি আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়া ১.৫ চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো ১ চা চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়ো যেহেতু ঝাল কম হয় তাই শুকনো মরিচের গুঁড়ো আর কাশ্মীরি মরিচের গুঁড়ো একসাথে দিলে তরকারিতে ঝাল আর কালারের খুব সুন্দর একটা ব্যালেন্স হয়। এরপর জিরার গুঁড়ো দিচ্ছি ১ চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো ১ চা চামচ। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে মুরগির মাংসটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ফার্মের মুরগির মাংস নিয়েছি, তবে আপনারা চাইলে দেশি মুরগির মাংস পাকিস্তানি মুরগির মাংসও নিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করব ১০ থেকে ১২ মিনিটের জন্য। এতে করে মাংস থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চলে এলাম আনুমানিক ১২ মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে আর মাংসটা কিন্তু 70% সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচা মরিচ আর ২-৩টা শুকনো মরিচ। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তরকারিটাকেও দেখতেও অনেক ভালো লাগে। এরপর কাঁঠাল আর মুরগির মাংসটাকে আবারও ৫ থেকে ৬ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আধা কাপ পানি দিয়ে আবারও ঢেকে রান্না করব ৪ থেকে ৫ মিনিটের জন্য। চলে এলাম আনুমানিক ৫ মিনিট পর। দেখতেই পাচ্ছেন তরকারিতে তেল ভেসে উঠেছে। এর মানে তরকারিটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। এতে করে তরকারির খুব সুন্দর একটা স্মেল হয় আর খেতে অনেক ভালো লাগে। জিরার গুঁড়োটাকে দিয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য চুলায় রেখে দেব। এরপর তরকারিটাকে আমি সার্ভ করব।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার পরেই এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই চলে যেতে পারে।